শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যাকে আপনারা আমাদের আগের 19টি পর্বে দেখেছিলেন, মিস্টার বি এর রাঙ্কা। তিনি তার নিজের মতন করে একটা কাজ করেন, তার মূল ক্ষেত্র কিন্তু গবেষণা, এবং এই গবেষণা সূত্র কিন্তু যে ভাগ, যে বিষয়, সেই বিষয়টিও অত্যন্ত চমৎকার। আপনারা জানেন যে এই আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে, আমাদের প্রতিটা মানুষের জীবনের সাথে একটি অক্ষর সবসময়, প্রতিদিন, আজীবন মৃত্যু জড়িয়ে থাকে। সেই শব্দটা হচ্ছে বা সেই অক্ষরটা হচ্ছে মা। এই মা নিয়েই তার গবেষণা, এবং সেই গবেষণার সূত্র ধরে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা তাদের সম্পর্কে লিখছেন, বলছেন। এবং আমার মা এই বইটি ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং অত্যন্ত সাড়া পড়েছে বিশিষ্ট মানুষজনের কাছে, বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে, মিডিয়ার কাছে। প্রায় 7টি ভাষায় এই বইটি অনুদিত হচ্ছে বলে। মিস্টার রাঙ্কা এখনো পর্যন্ত তার নিজের মতন করে কাজ করে চলেছেন, পরবর্তী পর্যায়েও তার কাজ চলছেও। আজকে আমরা মিস্টার রাঙ্কার সাথে কথা বলবো, এবং এই কথা বলার সাথে সাথে এই যে দর্শনটা, এই যে ভাবনাটা, এই ভাবনাকে আমরা একটা অন্যরকম ভাবনায় বা অন্য সূত্রতে জারিত করার চেষ্টা করবো। নমস্কার মিস্টার রাঙ্কা। নমস্কার। নমস্কার। প্রত্যেক দিনের যে ভাবনা, প্রত্যেক দিনের যে সংস্কৃতি, এই সংস্কৃতি নিয়ে আগে আমাদের একটা অন্য পর্বে কথা হয়েছিল, কিন্তু আপনি সেখানে একটা কথা বলেছিলেন যে মা তো মাই, কিন্তু তার ভেতরে তো আমাদের কাজটা তো করে যেতেই হবে, আমাদের নিজস্ব দর্শনটাও করে যেতে হবে। তো মানুষের কাছে যে পৌঁছানো, অর্থাৎ কি না, মানুষ তার সব থেকে দুর্বলতম জায়গা করছে ওই মা। রাগের কারণও মা, রাগ হলো মায়ের কাছে, স্নেহ হলো মায়ের কাছে, আবদার হলো মায়ের কাছে, মায়ের ছত্রছায়াতেই সেইভাবে বেড়ে ওঠা, মায়ের প্রত্যেক দিনের সাথে যে বেড়ে ওঠা। কিন্তু সরলা দেবীর সাথে আপনার প্রথম কথা হলো, সেখানে নিয়ে এই লেখাটার সূত্রপাত হলো। কিন্তু যখন আপনি একেবারে একা থাকেন এই প্রবীণ বয়সে এসে, আপনি দেখেন সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন, তখন সেই পুরনো দিনের কথা, সেই পুরনো দিনের ভাবনা, মায়ের স্নেহ, মায়ের কথা মাঝে মাঝে মনে পড়ে, মাঝে মাঝে মনে হয়, তখন চোখে জল আসে, হৃদয় অন্যরকম হয়। না, আমার নিজের মায়ের খুব মনে থাকে, নিজের মায়। কিন্তু যা হয় যে অনেক সময় এই নিজের কথাও তো নিজেকে বলতে ইচ্ছা করে, নিজের যে ভাবনা, নিজের জীবন, নিজের শৈশব, সেটা শুধু নিজের জন্যই বলা, নিজের কাছেই বলা। তা হয়তো ছাপার অক্ষরে প্রকাশ হলো না, কিন্তু নিজের কাছে তো থাকলো, নিজের ডায়েরিতে থাকলো, নিজের ভাবনাটা থাকলো, নিজের অনুভবটা থাকলো। মিস্টার রাঙ্কা কিন্তু এই কাজটাও করেন, এবং তিনি তার মতন করে একেবারে নীরবে করেন। এই নীরবে কাজটার ভেতরে কোনোরকম কোনো আত্মতুষ্টি বা আত্মপ্রচারের সূত্র নয়, বরং ইতিহাসকে দেখা, ইতিহাসের পথ ধরে একটুখানি পিছিয়ে আছে। সেই রকম আপনার 2-3টে লাইন আপনি যদি বলেন আমাদের দর্শক। মায়ের হিসাব, মায়ের হিসাব हमें माँ शादी के बाद मेरी माँ अपने ससुराल 13 वर्ष की उम्र में बुआ जी के देख रेख में आ गई। पिताजी कलकत्ता ही रहते। मेरा जन्म शादी के 7 वर्षों के बाद हुआ। पिताजी का स्वभाव बहुत ही सरल और धार्मिक प्रवृत्ति का था। मेरे लालन पालन विषय में ऊपर लिख चुका हूँ। माँ बहुत ही कर्मठ, साहसी थी, मजबूरी के सामने घुटने नहीं टेके। पिताजी ने घर खर्च के लिए कभी कलकत्ते से भेज देते या नहीं भेज देते, तभी माँ ने बिना शिकायत के घर सुचारू रूप से चलाया। कभी किसी से मांगने की नौबत नहीं आई। जब कभी हम भाइयों में बीमारी आगे तब माँ गंगा शहर से बीकानेर पैदल चलकर केवराम जी वैद्य थे, उनके पास जाती और दवाई लेकर आती। एक बार मेरा छोटा भाई पूनम चंद को संग्रहणी की बीमारी से ग्रस्त हो गया। उस समय 6 महीने तक प्राय बीकानेर वैद्य के पास जाना और दवाई लाना। माँ का घर के प्रति इतना समर्पण बहुत ही कम औरतों के मिलता है, कभी शिकायत नहीं करती। এই যে দেখুন, মা তার সংসার সামলে সমস্ত কিছু করে, ছোট ভাইয়ের অসুস্থতা সব কিছু মিলিয়েও সেটা করছেন। একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে জীবনে তো অনেকটা দেখার পথ পেরিয়ে এসছেন, আপনিও জীবনে অনেকটা পথ পেরিয়ে এসছেন, বড় পরিবার সবগুলো মিলিয়ে। এবং এই যখন মানুষকে যখন বলছেন, মানুষকে যখন একটা আইডিওলজিক্যাল কথা যখন বলছেন, একটা আদর্শের কথা যখন বলছেন, তখন সেটা প্রথমে এই ইয়াং জেনারেশনসকে প্রথমে কিভাবে বলেন, কি বলেন, প্রথমে আপনার মেসেজটা কি থাকে? আমার মেসেজটা যা এই সময়ের যা জেনারেশন আছে, ওনাকে আমি একটুই কথা বলতে চাই যে ভাই, তুমি যেই অবস্থায়, যেই রকম অবস্থা, মাকে
কোনো বিরক্তি দেবে না। এটা আমার হার্দিক ইচ্ছা আছে। মা যেরকমই হোক, ভালো হোক, মন্দ হোক, क्रोधी हो, नेचर स्वभाव खूब कड़ा हो या नर्म हो, लेकिन माँ के माँ बुझবে, মাকে কোনোদিন কোনো ক্লান্ত করবে না, কোনোদিন কষ্ট দেবে না। এটাই আমার ভাবনা আছে সবাইকে জন্য। একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করব, মানে এটা আপনার পরামর্শ বা আপনার মতামতই চাইছি। দেখুন, আপনারা যে জীবন সময় বা যে কালটাতে আপনারা পেরিয়ে এসেছেন, সেই সময় বাড়ির মায়েরা তারা চাকরি করতে যাচ্ছেন বা তারা কাজ করতে যাচ্ছেন, এরকম অভিজ্ঞতা প্রায় নেই। ওই টাইমে তো একবারই নেই, ছিল না। কিন্তু 4টার সময় উঠতো, সকালে 4টার সময় উঠতো, রাত্রি সব শোয়ার পরেও এবং জয়েন্ট ফ্যামিলি, সবাইকে দেখ। এখন দেখুন, এখন চাক্কি পিসতো, চাক্কি এখন তো ওয়ার্কিং মাদার হয়েছেন। এই যে জায়গাটা সময় তো বদলেছে, অতএব মানুষ সময় অনেক বদলে গেছে। তো সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে অনেক ক্ষেত্রে যে চিলড্রেনসদের যে সময় দেওয়ার যে ব্যাপারটা, সেখানে কি কিছুটা অদল বদল হচ্ছে? না, হতে পারে একটু ভাবনাটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, लेकिन एकदम পরিবর্তন হয়েছে এটা আমি মানব না। আচ্ছা, একদম পরিবর্তন হয়েছে এটা মানব না। কিছু আছে ভিতরে, একটু করুণা ভাব আছে ছেলের মধ্যে, মায়ের প্রতি একটু করুণা ভাব আছে। কঠোর হতে পারে, আর কঠোর হতে পারে, लेकिन ও ভাবনাটা যায় না। একটা কথা আপনার সাথে এসে একটা সাহিত্যের আড্ডায় কথা হচ্ছিল যে দেখুন, অনেক ক্ষেত্রে যেটা হয়, আগেকার দিনে সেই শিক্ষার আলোটা অতটা ছিল না। আশাপূর্ণা দেবী 50 বছর 55 বছর বয়সে গিয়ে লেখা শুরু করলেন, ক্লাস 4 পাস, তারপর তিনি জ্ঞানপীঠ পেলেন। আজকে রাধারানী দেবী, রাজলক্ষ্মী দেবী, এই সমস্ত অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ। এই যে আপনি সরলা দেবীর কথা বলছেন, আপনি অনেক সরলা দেবী কি অনেক উদাহরণ এরকম আছে, ওরা সব কিছু করে, দেশের জন্য করেছে, বীরতার জন্য করেছে, রাষ্ট্রের রক্ষার জন্য করেছে। মায়ের কি হিসাব আছে, কোনো ও কিছু বি কোনো বেশি বলা মুশকিল আছে। অনগিনিত কাজ আছে, অনগিনিত কাজ করেছে। যদি মা না হয় তো সৃষ্টি হবে না, সৃষ্টি শেষ হয়ে যাবে। সৃষ্টির মানে নেই, সৃষ্টি মায়ের পিছে সৃষ্টি আছে, মায়ের উপরে কোনো সৃষ্টি নেই, সৃষ্টি মায়ে নিয়ে আছে। ভগবান যত ঈশ্বর থাকুক না, ওই সব মায়ে নিয়েই আছে। মায়ের উপরে কিছু কথা বললা বহুত মুশকিল। একটা কথা যেটা হয় যে আমরা যেটা দেখি এই সময়, এই যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকা, এই পুরো রান্না করা, সকাল ভোর থেকে রাত অবধি, সে পুরো সংসারের জন্যই, ছেলে মেয়ে, অনেকগুলো ছেলে মেয়ে। ওই সময় ভালো ছিল, আমি এটা বলি না, ওই সময় ভালো আছে। ওই সময় ওই টাইমের যা যেরকম অবস্থা ছিল স্ত্রীদের, ওই সময়ের আমি ভালো বলি না, ভালো বলতে পারে, लेकिन सेवा भावना, अनुशासन, बड़ों के प्रति भावना, ভালো ভাবনা, সেবার খুব ইচ্ছা, এটা আমি ভালো পাই। আর যা অন্য প্রকারের জিনিস ছিল পরিবারে হতো, ও ঠিক থাকবে, আজই আছে, কালকেই থাকবে, আর আনে वाला দিনই থাকবে, সব থাকবেই। এই থাকাটা কিন্তু সবসময় থাকবে, অর্থাৎ কিনা সময়, কাল, অবস্থা, এটা তো আমাদের জীবনের সাথে সময় তো বদলে যাচ্ছে। আজ থেকে 25-30 বছর আগেও আমরা অন্তর্জাল বা ইন্টারনেট বুঝতাম না, কিন্তু এখন আমরা ইন্টারনেটের ছাড়া নিজেদের কেমন যেন অচল বলে মনে হয়, মোবাইল ফোন ছাড়া কেমন যেন অচল বলে মনে হয়। তো এইরকম দর্শনটা, জীবনের দর্শন কিন্তু থাকবে না যে তা নয়, কিন্তু জীবনের যে আদর্শর কতগুলো যে ক্ষেত্র, এই আদর্শ ক্ষেত্রগুলো কিন্তু খুব বেশি বদলায়নি কখনোই সেই স্নেহের মায়া মমতা, বদলায়নি কখনোই মা তার নিজস্ব দর্শনের যে সূত্র সন্তানদের প্রতি, অথবা সন্তানদের মায়ের প্রতি যে দর্শন। মিস্টার রাঙ্গা কি সেই দর্শন কি নিয়ে চলতে পেরেছেন? তার বইয়ের সূত্রতে যারা লিখেছেন তারা কি সেটা করতে পেরেছেন? এটা জানা দরকার, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি। সাথে Bahnaya
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, না বলিয়ে নয়ন পাতি। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন কি যেন খেয়ালি ভাবনা মনে ভেসে যায় দূর অচেনায়, মনে ভেসে যায় দূর অচেনায়। ভেসে ভেসে চলে যেতে চায়, ভেসে ভেসে চলে যেতে চায়। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি। এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। আহা বাংলা আমার, ও আহা বাংলা আমার। বাংলার মাটি, বাংলার জল, বাংলার ক্ষেত খামার। আহা বাংলা আমার, আহা বলি বাংলা ভাষা। মিষ্টি মধুর বড়ই খাসা, কবিতা বা বাংলা গান সেজে জুড়ায় মন প্রাণ। আহা বাংলা আমার, প্রেম ভালোবাসা কিবা অভিমান। আহা বাংলা আমার, যেথা বুক ভরা ভালোবাসায় ঘরে হৃদয় তোমার আমার। আর 12 মাসে 13 পাবন, তেঁতুল পাতায় থাকে নজন। আছে একটুকু স্থান যে সবার। আহা বাংলা আমার, ও মরি মরি আহা বাংলা আমার। আহা বাংলা আমার, আহা বাংলা আমার। বিরতি পর আমরা ফিরে এলাম। যেটা এই যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অনেক সময় কি হয়, বাংলাতে যে কথাটা আমরা বলে, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। একটা বাংলাতে একটা তো সবাই সবাই সব ক্ষেত্রে এই সব ক্ষেত্রেই হয় আর কি। তো এই জায়গাটা অর্থাৎ কিনা আমি যে এই যে একটু বিরতির আগে বলছিলাম যে আমাদের জীবনের প্রত্যেকদিনে এই স্পিডিনেস, র্যাট রেস অনেক বেড়ে গেছে। এখন ওয়ার্কিং মাদারকে সকাল ওই যে আপনি বললেন না যে ভোর 4টের সময় উঠে, তখনকার দিনের মায়েরা উঠতেন, এখনো হয়তো 4টে-5টার সময় উঠছেন, উঠেই ছেলে মেয়েদের সমস্ত কিছু রেডি করে, হাজব্যান্ডদের রেডি করে তাকেও আবার তার অফিসের জন্য দৌড়তে হচ্ছে, অফিসের কাজ, আবার তিনিও পরিশ্রম করে আসছেন। সিচুয়েশনটা বদলে গেছে, কিন্তু অবস্থাটা বদলে সময় বদলে নেই, মায়ের জন্য ওই রকমই ওই সময়টাই রয়েছে, ওই সময় ওই পুরোনো সময়ই আছে। ওই সময় উঠছে, সবাইকে দেখছে, চায় দিচ্ছে, খানা দিচ্ছে, রান্না দিচ্ছে, এইরকমই অবস্থা আজ भी আছে, কালকেই ছিল, আগে भी এইরকমই। আপনি খুব একটা লাকি মানুষ, আপনাকে আমি এই অর্থে বলবো যে সেটা হলো যে এই যে বিশিষ্ট ব্যক্তিত্বরা একদম হাই প্রোফাইলস লেভেলের যে তারা তাদের মায়েদের সম্পর্কে লিখেছেন, আপনি তার ম্যানুস্ক্রিপ্টটাকে বই আকারে তো আমরা পরে পড়ছি, আপনার কাছে তো আগে ম্যানুস্ক্রিপ্ট আসছে, আপনি আগে পড়ছেন, দেখছেন।
এখান থেকে অনেক নতুন নতুন ঘটনা, বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো এগুলো জানতে পারা যাচ্ছে না, এগুলো বেশ মনে হচ্ছে না? हाँ अभी अनेक देखे अलग सबाई तो हमारे पाठिয়েছে সবাইকে আমি দেখেছি और देखे एक ही কথা আছে, एक ही জিনিস আছে, একটু সেন্টার পয়েন্ট একটাই আছে, সেন্টার পয়েন্ট একটা থাকে, ও উনি সেবা ভাবনা, বাস মায়ের সেবার ভাবনার উপরে আপনি কিছুই বলতে পারবেন, বাস একই কথা। আমি আমার বিচার অনেক লিখতে পারি, 2 पन्ना 4 पन्ना 6 पन्ना 8 पन्ना 10 पन्ना 10 पेज 12 पेज 20 पेज লিখতে পারি, लेकिन মায়ের ভাবনা একটাই আছে, ও সেবা ভাব, সেন্ট্রাল পয়েন্টের ভিউটা, সেন্ট্রাল ভিউটা একটাই আছে। এটা যত কিছু লিখে দিন আপনি, 20 পেজ লিখে দিন, 50 পেজ লিখে দিন, 536 পেজ আমি লিখে দিয়েছি এর ভিতরে। মা তো মাই আছে ওখানে, অনেক সময় এই যে এত ভিএপিএস এর কাছে যখন তাদের কাছে যখন বই দিচ্ছেন, তারা বইটাকে খুব আনন্দ করে নিচ্ছেন, একদম সুন্দর করে তারা নিচ্ছেন, এবং তারা তাদের মতামত দিচ্ছেন। আমি কি বলবো, আপনি এনজয় করেছেন? প্রথম যে প্রাইম মিনিস্টার কাছে গেলাম পার্লামেন্টে, মোদিজি আমাকে বলল कि रंका जी এইরকম বই ওয়ার্ল্ডে নেই, দুনিয়াতে নেই, অত বড় বই মায়ের কাজ হয়েছে, অত বড় কাজ সংসারে নেই, এটা আমি বলতে পারি। আর আমি এটা আমার লাইব্রেরি, নিজেই লাইব্রেরি রাখবো, আর ওকে পড়বো, দেখবো। এইরকম প্রেসিডেন্ট বলেছে আমার, ইনি গিয়েছিলেন এই গভর্নর হাউসে বই দিতে, ইনি গিয়েছিলেন, আমার ছেলে গিয়েছিল, নাতি গিয়েছিল, তো প্রেসিডেন্ট এখানে গভর্নর হাউস এসছে, ওখানেই ওরা ভেট করেছে প্রেসিডেন্ট আর এখানে দিল্লিতে ভেট করেছে, প্রেসিডেন্টই এইরকম বলেছে, মা তো প্রেসিডেন্টেরই আছে আর প্রাইম মিনিস্টারই আছে, মা তো কই আলাদা নেই, প্রাইম মিনিস্টার আলাদা নেই আর প্রেসিডেন্ট আলাদা নেই। ঠিক আছে, পোস্ট হতে পারে না, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ডিফারেন্ট, এটা ডিফারেন্ট করে, लेकिन মোদিজি এরকম বলেছে আমাকে, কি রকম লিখেছে। আপনার নেক্সট যত সাধু আছে, ঋষি আছে, ওরা সবই এইরকমই আশীর্বাদ দিয়েছে, এইরকমই কি আমাদের কি বলবো মায়ের সময়, এই যে বিভিন্ন কত বলতে পারি আমার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে, সব ঠিক আছে, কিন্তু পরের প্ল্যানিংটা কি আছে, মানে পরের স্কুপটা কি আছে, মানে সেটাকে কি রকম কি ভাবছেন? আমি দেখি মানে কিরকম, মানে এটা ট্রান্সলেশন হয়ে যায়, তারপর একটু সেমিনার করতে চাই, আচ্ছা, পার্লামেন্টে, বেশ, এটা ডিসাইড করেছি। আর আমি পার্লামেন্টে, ওখানে আমার এক বন্ধু আছে, সাংসদ পার্লামেন্টেরিয়ান আছে, ও আমার বন্ধু আছে, আমি ওকে জিজ্ঞাসা করেছি কি পার্লামেন্ট জায়গা পাওয়া যাবে যেখানে আমি মায়ের সেমিনার করব, ও বলবে খুব ভালো। আমি জুলাইতে 2021 জুলাই ফাইনাল করেছি, এক সেমিনার করব মায়ের উপরে, ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম, মানে ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম, যেখানে প্রাইম মিনিস্টার থাকবে, প্রেসিডেন্ট থাকবে, গৃহমন্ত্রী থাকবে, সবাই থাকবে পার্লামেন্টে, এরকম ব্যবস্থা আমি করছি, করে যাচ্ছি, হয়ে গেল, মোটামুটি কথা হয়ে গেল সবার সঙ্গে। 21 জুলাই 2021 এটা ফাইনাল হয়েছে। বেশ, একদম শেষের দিকে আপনাকে একটু যা বলতে চাইছি, যে সেটা হলো যে এই যে এত লেখা, এত গবেষণা, বিভিন্ন ক্ষেত্রে মিডিয়াতে যে সেন্সেশন, আমরা প্রত্যেকেই যারা এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছি, সৃজনশীল মানুষজনদের সাথে যারা যুক্ত রয়েছেন, পুরো তাদের এই যে অ্যাপ্রিসিয়েশন, সব কিছুতে আপনার অনেক দায়িত্ব বেড়েছে, এবার এই যে আপনি ওই দায়িত্ব বেড়েছে বলেই তো ইন্টারঅ্যাকশনস প্রোগ্রামের কথা ভাবছেন, তাই তো? সেই জন্যই তো আর একটা নতুন করে কোনো কিছু করা। লাস্টে আপনার কাছ থেকে একটা কথা যেটা জানতে চাই, সেটা হলো যে ইয়ং জেনারেশন, আমরা প্রতি মুহূর্তেই বলি এই ইয়ং জেনারেশন এখন আর এরা এখন আর খুব বেশি কথা শুনছে। রামকৃষ্ণ বলল, সারদা তোমার জন্যই আমি আছি, তুমি আছো তাই জন্য আমি আছি, এটা এই শব্দ আছে রামকৃষ্ণ সারদা মার জন্য, সারদা মার জন্য রামকৃষ্ণর এই ওয়ার্ড আছে কি তুমি আছো তাই জন্য। তাহলে একদম শেষে আপনাকে এইটুকু নিশ্চয়ই বলতে পারি বা দাবিও করতে পারি যে আবার নতুন কোনো রহস্য, নতুন কোনো ভাবনা, এটাই রহস্য আছে যে সেমিনার করবো মায়ের জন্য, সারা ওয়ার্ল্ড থেকে, সারা ওয়ার্ল্ডে সবাইকে ইনভাইট করবো পার্লামেন্টে, এটা ব্যবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের এই আজকের ভাবনা, আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। অবশ্যই এই প্রোগ্রাম ইউটিউবে আপলোডিং করা থাকছে এবং অবশ্যই আপনারা সেখানে আপনাদের মতামত দেবেন।
যে বিষয় নিয়ে যে ভাবনা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই বিষয় বা ভাবনা নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা আমাদের সময় যাবে। তার কারণ আমাদের প্রত্যেকেরই জীবনে মাকে নিয়ে আমাদের যে স্মৃতি, আমাদের যে ভালো লাগা, আমাদের যে প্রত্যেক দিনের যে দিনযাপনের ছোট ছোট ঘটনা একেবারে জ্ঞান হওয়া থেকে তা তো শেষ হওয়ার নয়, প্রতিটা মানুষের জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর সেই জন্যেই যখন তাকে ভাবনা করে, তাকে উৎসর্গ করে কোনো একটা লেখার জন্য কলম যদি কেউ ধরেন, সেখানে থাকে স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, আর থাকে মমতা ভরা একটা অন্য সূত্র। মিস্টার রাঙ্কাদের মতো মানুষজনদের আমাদের দরকার তার কারণ তারা এই সমস্ত সূত্রগুলোকে এক জায়গায় নিয়ে আসেন, তারা এই সমস্ত সূত্রগুলোকে একটা বৃত্তের ভেতরে নিয়ে আসতে পারেন, সম্পাদনা করেন, নির্মাণ করেন। আজকে এই আমার মা বইটা না জানলে কিন্তু ভারতবর্ষের তাবৎ বিশিষ্ট বিখ্যাত মানুষজনদের মায়েদের সম্পর্কে আমরা অনেক ক্ষেত্রে জানতে পারতাম না। সেই জন্য মিস্টার রাঙ্কা, আপনার কাছে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং এই কৃতজ্ঞতা সূত্র ধরে এই যদি আপনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিচ্ছেন, আমি স্বীকার করছি না, এই প্রোগ্রামে ধন্যবাদ और এই হিসাব কিতাব ভালো নেই। আপনি তো মহান কাজ করেছেন, মহান কাজ আমার জন্য। এই মায়ের উপরে অত আপনি কাজ করছেন, ও মায়ের উপরে কিছু আপনি চেষ্টা করছেন, এটা মহান কাজ আছে। আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে, আপনি চেষ্টা করে এরকম এসেছেন, এরকম করেছেন আমার সঙ্গে, এটা খুব খুব ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এটা যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো গবেষক, যে কোনো সৃজনশীল মানুষের ক্ষেত্রে এই বিনয় কিন্তু বৃক্ষ যত বড় হয় তত সেই বিনয়ী হয়। বৃহৎ বৃক্ষ কিন্তু তার বিনয়তার পরিচয় দেয়। মিস্টার রাঙ্কা, আপনি কিন্তু সেই পরিচয়টাই দিলেন, এবং এটাই আমাদের কাছে শুধু ভালো লাগার সূত্র তৈরি হলো না, বরং আপনি আর একটা কাজও করে ফেললেন, সেটা হলো আরো বেশি আমাদের দায়িত্ববান করে তোলার জন্য আমাদের উৎসাহ করলেন। জায়গা জায়গা সেমিনার করুন মায়ের উপরে, এটা আমার হার্দিক ইচ্ছা আছে। মিডিয়া থেকে পত্র, সমাচার পত্র, জায়গা জায়গা একটু সেমিনার হওয়া দরকার মায়ের, সারা জায়গা সারা পৃথিবীতে প্রচার হওয়া দরকার। মায়ের প্রচার দরকার নেই মায়ের হিসাবে, लेकिन आज का संस्कार যেরকম আছে, কালচার আছে, স্মরণ করুন, এটাই আমি। দর্শক নমস্কার, ধন্যবাদ, নমস্কার। এই যে আমার বই আছে মা আমার মা, আমাকে সবাইকে অনুরোধ করছি, যেরকম রামচরিত্র মানস সবাইয়ের বাড়িতে আছে, ওই রকম আমার মা সবাইয়ের বাড়িতে থাকা উচিত, তাকি আজকে ছেলে আজকে মেয়ে সব সংস্কারিত হবে। এটা আমার বিশ্বাস, এটা আমার অনুরোধ আপনার সবাই কাছে। বাস।